দাঁড়িয়ে আছি ফুলবাড়ি সীমান্তে। অমিত শাহের সফরের পর কার্যত ট্রায়াঙ্গল রিমেডিসের পথেই এগোচ্ছে ভারত, যার স্পষ্ট নির্দেশিকা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি সেই ট্রায়াঙ্গল রিমেডিস? একদিকে যেমন এই বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের উপস্থিতি আরও বাড়ানো, বিভিন্ন বর্ডারগুলোতে এই যে সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছেন মোতায়েন, তাদের ক্ষেত্রে তাদের সংখ্যা বাড়ানো, তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে আরও জোরদার করা, আরও নিয়মিত তথ্য সংগ্রহ করায় জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, সেনা শক্তিকে বাড়ানো। চিকেন নেকের দু প্রান্তে কিষানগঞ্জ, চোপড়া এবং ধুবড়িতে নতুন 3টে সেনা ছাউনি। এর পাশাপাশি তৃতীয়ত, দেশের অভ্যন্তরে আমাদের পার্টে সেই এলাকায় রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন যে এজেন্সিগুলো কাজ করছেন, বিশেষ করে গোয়েন্দারা, তাদের ডেটা সংগ্রহ করা, তার বিশ্লেষণ করা এবং প্রম্পট অ্যাকশন, এই পথেই এগোচ্ছে ভারত। আগে আমরা বেশ ভালোভাবেই ব্যবসা করতাম, মোটামুটি একটু একটু প্যাসেঞ্জার যারা আসতো তাদেরকে কিছুটা হলো ছাড় দিত, কিন্তু বর্তমানে এরকম কোনো স্কোপই নেই। আমাদের লোক আসার সময় ওখানে বিজিবি একবার চেক করে, দেন বিএসএফ এমনভাবে চেক করে যে মানে ব্যাগ খুলে তন্ন তন্ন, তারপরে এখানে আসার পর কাস্টম, মানে এত পরিমাণে চেকিং যে এখানে কোনো রকম কোনো 2 নম্বরের কোনো স্কোপই নেই, কোনো স্কোপ নেই। নিরাপত্তাটাও বেড়েছে। নিরাপত্তা বাড়ছে, অবভিয়াসলি নিরাপত্তা তো বাড়বেই, তার কারণ আগে তো এত এত ছিল না, বিজিবি ছিল না, বিএসএফ ছিল না, বর্তমানে তো প্রচুর বিএসএফ, তো নিরাপত্তাটা আলটিমেটলি বেড়ে গেছে। এবং দিনে এবং রাতে, দিনে এবং রাতে কন্টিনিউ। আমাদের শুধু বর্ডার না, বর্ডারের আশেপাশে যে এরিয়া আছে সেখান দিয়েও কোনো রকম কোনো 2 নম্বরই হওয়ার কোনো স্কোপ নেই। এবং ফেন্সিংয়ের কাজটাও তো দ্রুত শুরু হয়ে গেছে। হ্যাঁ, যেখানে যেখানে শুরু হয়ে ফেন্সিং গেছে, নেই। হ্যাঁ 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 হ্যাঁ, দ্রুত শুরু হয়ে গেছে। ফলে আপনারাও যেটা আগে একটা আতঙ্কের কথা বলতেন যে খুব সীমান্তের একদম গায়ে বসে থাকি, না, ভয়। এখন আমরা ওই ভয়টা আমরা করছি না। কোনটা? যে আগে যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা এখন আমাদের নেই, কারণ এত এত পরিমাণে ফোর্স এখানে দিয়েছে, ডিপুট করেছে, যার জন্য আমাদের সেই ভয়টা বিন্দুমাত্র নেই। আমরা রাত দিন 24 ঘন্টা নিশ্চিন্তে থাকি একদম। না, অমিত শাহ এখানে আসার পর তারপর আমাদের সীমান্তের নিরাপত্তা বাড়ছে, বিএসএফের তোড়জোড়ও বাড়ছে, তারপর আমাদের এখানে যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তারাও ঘন ঘন আসতেছে। আমরাও তাতে খুশি যে না, তারা আসুক। যারা আমরা এখানে মধ্যে অরিজিনালি মানি এক্সচেঞ্জের কাজ করি, আমাদের মূলত কাজ হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসে তাদের টাকাটা আমরা চেঞ্জ করি, আবার ইন্ডিয়ার থেকে যারা বাংলাদেশ যাবে তাদেরকে আবার আমরা এই টাকাটাতে আমরা চেঞ্জ করে দিই। এটাই আমাদের কাজ, এবং আমরা এখন অনেকটা নিরাপত্তা বোধ করতেছি। এবং এই যে গ্রামগুলো রয়েছে সেখানেও বোধহয় নিরাপত্তার বজ্র আগুন। হ্যাঁ, ওরাও যথেষ্ট খুশি এই ইয়াতে নিরাপত্তাতে। গ্রামের এলাকার লোকজন যারা আছে তারা প্রত্যেকেই খুব মনের থেকে খুশি যে না, আমরা আগের থেকে ভালো আছি। আগে যেমন একটা গরু চুরির একটা উপদ্রব ছিল, সেটাও অনেকটাই কমছে। ওরা ওটা নাই, ওরা শোয়ার ঘরে আগে গরু রাখতো আর বাইরে ঘুমাইতো, আর এখন গরুর ঘরে, গরুর আগে শোয়ার ঘরে ওরা শোয়। এই অমিত শাহের সফরের পর কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই কাজ শুরু হয়ে গেছে সীমান্ত এলাকায়। এই যে এদিকে সীমান্তবর্তী পর 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 গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে যেখানে যেখানে কাঁটাতার নেই এমন এলাকাগুলোকে চিহ্নিত করে জমি হাতে মেলার পর দ্রুত সেই কাজ করা হচ্ছে, কাঁটাতার বসানো হচ্ছে। পাশাপাশি বিএসএফের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং রাজ্যের বিভিন্ন যে বাহিনীগুলো রয়েছে, গোয়েন্দা বিভাগগুলো রয়েছে, তারাও কিন্তু সাদা পোশাকে নিয়মিত নজরদারি করছেন এই এলাকায় সম্ভাব্য অশুভ শক্তির গতিবিধির উপর। সব মিলিয়ে ত্রিস্তর নিরাপত্তায় আটশত উত্তরের চিকেন নেক। ক্যামেরা দীপ আয়ের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ফুলবাড়ি।